I'm the one, could you be the one? Assalamualaikum everyone, welcome back to another video of my channel. In today's video এটা হবে হলো একটা ফ্রাইডে vlog. আমরা সাধারণত পুরো উইকটাকে গুছিয়ে নেই এই ফ্রাইডেতে যে আপকামিং উইকে আমরা কি করব না করব। আর এই দিন আমার বাসায় অনেক গেস্ট আসতেছিল, তো সেই জন্য সকালবেলা উঠেই একদম রুম গুছানো আর বাসা গুছানোর কাজে লেগে গেছি। উঠেই আমি হলো গিয়ে ফার্স্টে বেডটা মেক করলাম, তারপরে হলো গিয়ে টেবিলের দিকে গিয়ে দেখলাম যে টেবিলও একদম অগোছালো হয়ে আছে। গত রাতে পড়াশোনা শেষ করে আমি আর টেবিল গুছাইনি, বিকজ আমার অনেক টায়ার্ড লাগতেছিল, তাই টেবিলটা ভালোই অগোছালো ছিল, চেয়ারে কাপড় চোপড় রাখা ছিল। তো এখন আমি টেবিলটা সুন্দর করে গোছগাছ করে রাখলাম। তারপরে যে শুকনো কাপড়গুলো ছিল সেগুলো ফোল্ড করা শুরু করলাম। তেমন বেশি কাপড় ছিল না, শুধু ভাইয়ার কিছু কাপড় আর আমার হলো গিয়ে এক সেট কাপড় ছিল। সেগুলোকে ভাঁজ করে আমি হলো গিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিতে যাচ্ছিলাম, কারণ দেখা যাবে ভাঁজ করছি আর অন্য কোথাও রেখে দিছি, তারপর দেখা যাবে সেম আবার অগোছালো হয়ে গেছে, নাহলে সেইটা আর কোনো ভাঁজ থাকবে না। তো তারপর হলো গিয়ে আমি ভাইয়ের ড্ররে ভাইয়ের জামা কাপড়গুলো রেখে দিচ্ছিলাম। আমি আমার ভাইকে অনেক সুন্দর করে ড্রর গুছিয়ে দিয়েছিলাম, কিন্তু ওর গোছানো ড্রর একদম পছন্দ না মনে হয়, কারণ একদম অগোছালো করে ফেলেছে, যার জন্য কাপড় আটতেছিল না। পরে আমি আমার ড্রর খুললাম, তারপরে দেখলাম আমার ড্রয়ারটাতে এক সেট কাপড়ই আটতেছে না। তো তারপর আমি সব কমপ্লেন বাদ দিয়ে নিজের কাজে লেগে গেলাম চুপচাপ। তারপরে দেখলাম যে ওয়ার্ড্রবের উপরেও একদম বাজে অবস্থা। আমি সাধারণত আমার বই খাতা ওইখানেই রাখি, যেহেতু আহামরি কোনো বই খাতা এখানে নাই, ম্যাক্সিমাম বই খাতা আমার সব ধানমন্ডিতেই। তো এখানে আমি হলো গিয়ে জাস্ট অ্যাডমিশনের যে বই খাতা সেগুলো আমি এখানে এনে রেখেছি, তো ওগুলো গুছিয়ে রাখলাম। তারপর রুমে যেন সকালবেলা একটু আলো আসে সেই জন্য হলো গিয়ে পর্দাগুলো খুলে দিলাম। আর বারান্দায় কাপড় আমি সাধারণত মেলতে দেই না, কিন্তু এখন বাসায় যেহেতু অনেক গেস্ট আছে, তারপর আরও অনেক গেস্ট আসবে, তো তাই আমি হলো গিয়ে এখন আমাদের বারান্দায় কাপড় রোদ না দিলে কিন্তু এত মানুষের কাপড় রোদ দেওয়ার জায়গা আর হবে না। তাই আর কি করব, বারান্দা স্যাক্রিফাইস করে কাপড় রোদ দেওয়ার জায়গা করে দিয়েছি। তারপরে আমি হালকা একটু নাস্তা করে নিলাম। এখন হলো গিয়ে চুল আছড়ে নিব, যেহেতু আমার চুল একদম অগোছালো লাগতেছিল। আর চুল ছোট করে কাটার পর আমার এখন অনেক ভালো লাগে, কারণ চুলটা এখন হেলদি লাগে, একটু ভলিউমাইজ লাগে। আগে তো আমার চুল এত পাতলা লাগতো আমি কি বলবো। আর আমার অনেক ইচ্ছা ছিল শর্ট হেয়ার রাখার, কিন্তু আম্মু পছন্দ করতো না। তো তারপর চুল আছড়ে এই যে ফ্রেশ হয়ে গেলাম। আর তারপরে এখন আমি চলে যাব গোসলে। A few moments later. গোসল করে চলে আসলাম একদম আই টুকা এভরিথিং শাওয়ার, চুলে শ্যাম্পু করা, কন্ডিশনার করা, বডি একদম স্ক্রাব টাপ করা, সব করে আসছি। এখন ভেজা চলে হলে গিয়ে ফার্স্টে আমি সিরাম অ্যাপ্লাই করছি। আমি সাধারণত কন্ডিশনার ইউজ করি না, বাট এই দিনে আমি হলে গিয়ে একটু এক্সট্রা হওয়ার জন্য কন্ডিশনার ইউজ করেছি। তারপরে যেহেতু বাসায় আজকে গেস্ট আসবে, আমি হালকা একটু পরিপাটি হয়ে রেডি হচ্ছিলাম, মানে হালকা বলতে চুলে সিরাম তো এভরিডেই দেই, আজকে জাস্ট আইল্যাশগুলো একটু কার্ল করছিলাম, তো যেন আমার একটু দেখতে প্রেজেন্টেবল লাগে। যদিও আমি কোনো মাস্কারা দিইনি, শুধু আইল্যাশগুলো কার্ল করেছি আর একটুখানি লিপসগুলো লাইন করেছি। আমার ঠোঁটে ভ্যাসলিন এমনি ছিল, তো আমার মনে হয় যে একটু লিপসগুলো লাইন করলে আমার ঠোঁটগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি যেই শেপ চাই সেই শেপের ঠোঁটগুলো থাকে, সেই জন্য হলে আমি লিপসগুলো হালকা একটু জাস্ট লাইন করে নিয়েছি, নাথিং টু মাচ, মানে একদম সিম্পল। এই যে জাস্ট ঠোঁটে যেন একটু কালার থাকে। আর আমি আমার ইয়াররিংসগুলো চেঞ্জ করে নিচ্ছিলাম, এগুলোও দেখতে সুন্দর লাগছিল, বাট যেহেতু পাশে গেস্ট আসবে আই ওয়ান্ট বি এক্সট্রা, তাই এই সুন্দর ইয়াররিংসগুলো পরতেছিলাম। এগুলো আমি হলে গিয়ে রবিবার মার্কেট থেকে কিনে এনেছিলাম। আর আমার নেলসগুলো এত সুন্দর লাগছিল দেখতে, একদম পারফেক্ট হেলদি নেলস এখন আমার আছে মাশাল্লাহ। মাঝে মধ্যে তো নেলস একদম ভেঙে টেঙে এত বাজে অবস্থা হয়ে যায়, আর আমার বেশি লং নেলস এমনিও পছন্দ না। তো যেই সাইজটা এখন আছে সেটাই আমি চিন্তা করছি মেনটেন করার চেষ্টা করব। আর এই যে ইয়াররিংস পরার পর একদম লুক চেঞ্জ হয়ে গেছে। আর তারপর আমার মনে হলো যে আমার একটু লাইনিং কম হয়ে গেছে, লিপ লাইনিং, তো আমি আর একটু ওভারলাইন করে নিলাম, কারণ আমার ওভারলাইনিং করা অনেক পছন্দ লিপসে। খুব বেশি ওভারলাইন করি না, হালকা একটু ওভারলাইন করি। আর এই যে আমি একদম ফ্রেশ অ্যান্ড রেডি। আর যতক্ষণ আমি রেডি হচ্ছিলাম গেস্ট চলেও আসছিলো বাহিরে, তো আমি তাড়াতাড়ি করে দুপাট্টা নিয়ে এখন হলে গিয়ে বাইরে চলে যাব গেস্টের সাথে দেখা করতে। তার আগে আপনাদেরকে একটু দেখালাম যে আমি একদম নর্মাল আছি, মানে ফেসে তো কিছুই দিইনি, শুধুমাত্র এই যে একটু আইল্যাশ কার্ল করেছি আর হলে একটু লিপ লাইন করেছি। তারপরে আমি গেস্ট মানে যত বাচ্চা কাচ্চা আছে আমার রুমেকে নিয়ে বসে ওদের সাথে আমি উনো খেললাম, লুডো খেললাম। তারপরে আমরা একটু সন্ধ্যার দিকে ফুচকা খেতে বাইরে গেছিলাম, এই যে একদম বাচ্চা পার্টি সবগুলোকে নিয়ে। ওরা মেনলি হলো গিয়ে আমার নানু বাড়ির সাইডের কাজিন, আর এই সাইডে উর্মিলাপু আছে যে আমার দাদু বাড়ির সাইডের কাজিন। তো এই তো সবাই মিলে এখানে বসছি, 6 জন ফুচকা খাইতে আসছি। অ্যান্ড সবাই হিজাব পরা, আমি হিজাব পরি নাই, মাঝে মধ্যে পরি মাঝে মধ্যে পরি না, সেটা নিয়েও আপনাদের অনেক কমপ্লেইন। আই এম রিয়েলি সরি, আই এম ট্রাইং টু প্র্যাকটিস হিজাব।
বাট সবসময় আসলে এখনও পড়া শুরু করিনি, ইনশাল্লাহ ফিউচারে শুরু করব। কিপ মি ইন ইউর প্রেয়ার্স যেন শুরু করতে পারি। বাসায় আসলাম, তারপর সব গেস্ট চলে গেল, এবার টাইম হলো গিয়ে আমার পড়তে বসার, কারণ যাই করি না কেন পড়াশোনা তো আসলে বাদ দেওয়া যাবে না। যদিও এখানে পড়াশোনার ক্লিপটা অনেক অল্প দেখিয়েছি, কারণ হলো গিয়ে আমি বেশিক্ষণ পড়তে পারিনি, কিন্তু যতক্ষণই পড়েছি মানে বাংলা আর ইংলিশটা আমি পড়েছি। বাংলা এখানে হলো গিয়ে আমি যে গদ্য পদ্যের শেষ আর প্রথম লাইন আছে সেগুলো মুখস্থ করেছি, আর ইংলিশের ক্ষেত্রে হলো গিয়ে প্রিপোজিশনস পড়েছিলাম। এই দিন আমার সত্যি বলতে একটু পড়া কম হয়েছে, যেটার জন্য আমি অনেক বেশি রিগ্রেট ফিল করছি, কারণ এখন আমার পড়াশোনাটাকে বেশি প্রায়োরিটাইজ করা দরকার আদার দেন এনি আদার থিং আসলে। কিন্তু যেহেতু গেস্ট এসেছিলো, তারা সবসময় তো আর আসে না, আর এই গেস্টরা তো সবসময় আসেই না, অনেক অনেক দিন পর ওদের সাথে দেখা হয়েছে, তো ওদেরকেও টাইম দেওয়া আসলে একটু দরকার ছিল। যদিও আমি এটা পরে কভার করে নিব ইনশাল্লাহ। তারপরে পড়াশোনা শেষ করলাম, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিলো, তো আমি খেতে বাইরে চলে গেলাম। আর এখানে আমি আম্মুকে বলছিলাম একটু হাই দিতে, বাট আম্মু বুঝেই নেই যে আমি আসলে ভ্লগ করতেছি। পরে আম্মুকে বললাম তুমি ভ্লগে হাই দিলা না, পরে আম্মু বলল আচ্ছা ঠিক আছে টেক 2, আমি এখন হাই দিই। তারপর আমরা খাওয়া দাওয়া করে আসলে ঘুমাই গেছিলাম, কারণ আমার প্রচণ্ড ঘুম আসতেছিল। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।